আপনারা নির্বাচন চান, আপনাদের দলে নির্বাচন চেয়েছেন, আপনারা কেন দলে নির্বাচন চান নাই? ওখানে যে ভারতীয় দালালরা বসে নাই, আপনারা কি করে জানেন? তাহলে আজকে গণ অভ্যুত্থানের পরে শেষ সময় যখনই গণ অভ্যুত্থান হয়েছে তখনই আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি। ছেলেরা, তরুণ ছেলেরা যারা জীবন দিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থান করেছে, তৎক্ষণাৎ বলেছে এটা আমাদের সকলেরই অর্জন, আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে আমরা ফেলে দেই, ফেলে দিয়ে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করি। কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই? কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল? তার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা। এই জন্য তিনি যুদ্ধ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ এটার জন্য যুদ্ধ করেছেন? এটার জন্য যুদ্ধ করেছেন? আমাদের কেউ এটার জন্য যুদ্ধ করি নাই, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। 72 সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি, কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য 1970 সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম। তা আমাকে বলেন, এই বিএনপিকে জিজ্ঞাসা করছি, এই যে 72 সালের সংবিধান আপনারা ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনারা কেন এটা ধরে রাখতে চাইছেন? জিয়াউর রহমান তো এই সংবিধান ধরে রাখতে চান নাই, এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ধরে রাখতে চান নাই। তিনি তো বলেছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনারা কেন গণ অভ্যুত্থানের পরে চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন এবং একটা কি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন? কার পক্ষে ঘটিয়েছেন বলেন? কারা ছিলেন? তাহলে যেটা করার পরে তা করেন নাই। আপনারা এই গণ অভ্যুত্থান হওয়ার পরপরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে। আমরা নির্বাচন চাই অবশ্যই, নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না, কিন্তু গণতন্ত্র মানে তো নির্বাচন না। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বারবার, একটা বছর গেছে, যে গণ সার্বভৌমত্ব মানে নির্বাচন নয়। গণ সার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন? যদি জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ আর সরকার নির্বাচন এক কথা না। গণপরিষদে বসে আমরা বাংলাদেশের জন্য কি ধরনের গঠনতন্ত্র, কি ধরনের রাষ্ট্র আমাদের সকলের জন্য মঙ্গল, ওটাই আমরা তর্ক বিতর্ক করি। আমরা নির্বাচিত করে প্রতিনিধি পাঠাই কেন? যাতে আমরা নতুন গঠনতন্ত্র পেতে পারি। আপনারা ওটা করলেন না। আপনারা কি করলেন? আপনার ডক্টর ইউনূসের হাত মুছে ধরে এই কতগুলো কমিশন বানালেন। এই কমিশন বানিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলেন যে আপনারা এই কমিশনের মধ্যে অনেক সংস্কার করে ফেলতেছেন। এই পুরো প্রক্রিয়াটা ছিল আমাদের যে রাষ্ট্র গঠনের যে অভিপ্রায়, যে ইচ্ছা, জনগণ শহীদ হয়ে রক্ত দিয়ে পঙ্গু হয়ে যারা প্রকাশ করেছিল সেই ইচ্ছার বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন।